ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন তিনি ডিএনসিসির চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছিলেন। বুশরা বাংলাদেশ সহ পুরো এশিয়ায় প্রথম চিফ হিট অফিসার ছিলেন। তার বিরুদ্ধে গুলশানের কোর্টইয়ার্ড বাজারে সীসাবার চালানোর অভিযোগ পাওয়া গেছে। যুগান্তরের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে গত 19 আগস্ট দিবাগত রাত 12:30টার দিকে গুলশান থানা পুলিশ কোর্টইয়ার্ড বাজার সীসা লাউঞ্জে অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ সীসা, হুক্কা, বিভিন্ন ব্র্যান্ডের মাদকদ্রব্য ও নগদ অর্থ জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে 5 জনকে আটক করা হয়। খবরে আরও বলা হয় যে কোর্টইয়ার্ড বাজার সীসা লাউঞ্জের মালিক বুশরার স্বামী অভিযান প্রসঙ্গে গুলশান থানার ওসি হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান যে অভিযানে প্রায় 4 কেজি সীসা, একাধিক হুক্কাবার সেটআপ এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বুশরার স্বামী জাওয়াদ, লাউঞ্জ পরিচালক আফরোজা বিনতে এনায়েত সহ মোট 17 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের বেশিরভাগই সীসা লাউঞ্জটির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বলে নিশ্চিত করেছেন ওসি হাফিজুর রহমান। যুগান্তরের খবরে বলা হয় যে আওয়ামী লীগ আমলে গুলশান ও বনানী এলাকায় খোদ মন্ত্রী, সংসদ সদস্য, মেয়র এবং কয়েকজন প্রভাবশালী নেতার ছত্রছায়ায় বেশ কয়েকটি সীসাবার গজিয়ে ওঠে। এর মধ্যে বনানীতে আল গিসিনো নামের সীসাবারের নেপথ্যে ছিলেন সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, মায়ের ছেলে রনি চৌধুরী। গুলশানের কোর্টইয়ার্ড বাজার সীসাবার চালাতেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে হিট অফিসার বুশরা আফরিন এবং ফারেনহাইট নামের এক সীসাবার চলত প্রভাবশালী শেখ পরিবারের সদস্য শেখ ফারিয়ার নামে। তবে গত বছর অগাস্টে সরকার পতনের পরপরই তাদের সবাই অজ্ঞাত স্থানে গা ঢাকা দেন। ফলে সীসাবার পরিচালনার বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি। এ অবস্থায় সংশ্লিষ্টরা বলছেন যে রাজনৈতিক পথ পরিবর্তনের পর অনেক সীসাবার রাতারাতি চর দখলের মতো দখল হয়ে গেছে। এছাড়া জড়িত অনেকে ফোল পাল্টে নতুন রাজনৈতিক পরিচয়ে হাজির হয়েছেন। এর সঙ্গে কতিপয় অসাধু আইনজীবী, পদস্থ সরকারি কর্মকর্তা এবং হলুদ সাংবাদিকদের সিন্ডিকেট যুক্ত রয়েছে। এ কারণে ব্যাপক কড়াকড়ির পরও শেষ পর্যন্ত অবৈধ সীসাবারের ব্যবসা স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব হবে কিনা এমন সংশয় দেখা দিয়েছে।